হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, রেস্টুরেন্টের খাবার খেতে খুবই পছন্দ করেন, কিন্তু রেস্টুরেন্টে কি প্রত্যেকদিন যাওয়া সম্ভব হয়? মাঝে মধ্যে যেয়ে খাওয়া যায়, কিন্তু রেস্টুরেন্টের খাবার যদি বাড়িতে খেতে চান তাহলে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। এখন বলতে পারেন আপনি যেহেতু রান্না করতে পছন্দ করেন এই জন্য আপনি বাড়িতে রান্না করেন, কিন্তু আমাদের তো রান্না করতে ইচ্ছে করে না। তাহলে আমি বলবো আমি যে শুধুমাত্র রান্না করতে পছন্দ করি তা কিন্তু না। আমি বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবার খেতেও পছন্দ করি। আর যেহেতু পছন্দ করি সেজন্য একটু তো কষ্ট করতেই হয়। তাই বাড়িতে একটু কষ্ট করে আমি এই রেস্টুরেন্ট স্টাইল খাবারগুলো তৈরি করে খেয়ে থাকি, এবং আমার মনে হয় যে রেস্টুরেন্টের খাবারের চেয়েও অনেক সুস্বাদু হয় বাড়িতে তৈরি এই খাবারগুলো। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেই। আজকের রেসিপি হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন এবং সাথে রয়েছে গার্লিক নান। বাড়িতে তৈরি এইরকম গার্লিক নান যদি আপনারা খান তাহলে শুধু শুধু নান খেতে কিন্তু ইচ্ছে করবে না। নানের মতো করেই এই গার্লিক নান তৈরি করতে হয়, কিন্তু নানের চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এই গার্লিক নান। এবং ব্ল্যাক পেপার চিকেনের কথা তো বলাই বাহুল্য, যেহেতু কালো গোলমরিচ দিয়ে এই রান্নাটা করা হয়ে থাকে, আর কালো গোলমরিচের টেস্টটা যে কত বেশি যারা খায় শুধুমাত্র তারাই বুঝে। চলুন তাহলে ঝটপট দেখে নেই কীভাবে করে আমি এই ব্ল্যাক পেপার চিকেন এবং গার্লিক নান বাড়িতে তৈরি করেছি। এই ব্ল্যাক পেপার চিকেন তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেনগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। এভাবে করে সুন্দর করে কাটা চিকেনের ভেতর এবার দিয়ে দেবো সকল মশলা। আমি আদা বাটা দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দেবো হাফ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ, এবং এটা কিন্তু এই রান্নার সবচেয়ে প্রধান উপকরণ। জিরার গুঁড়া দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচ, লবণ দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, চিকেনের প্রতিটা অংশে যেন মশলা খুব ভালোভাবে মেখে যায় সেদিকে খেয়াল রেখে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখিয়ে নিতে হবে। এভাবে করে সুন্দর করে চিকেনটা মাখিয়ে নিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে আধা ঘন্টার জন্য। এ সময়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নেব। আমি এখানে 5-6টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ কুচি করে নিয়ে যে সময়ের মধ্যে চিকেন ম্যারিনেট হচ্ছে আমরা নান তৈরির ডো তৈরি করে নেব। এজন্য একটা বোল নিয়ে নেব এবং বোলের ভেতর নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, ড্রাই ইস্ট দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে নেব কুসুম গরম দুধ। আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি এবং এই দুধ সুন্দর করে অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করতে থাকবো। প্রায় 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি সুন্দর সফট একটা ডো তৈরি করে নিলাম। এই ডো খুব সুন্দর করে হাত দিয়ে দোলে মুথে রান্নার সয়াবিন তেল বাটির সাথে এবং ডোয়ের সাথে খুব সুন্দর করে মাখিয়ে এই বাটির ঢাকনার সঙ্গেও একটু তেল মাখিয়ে নেব, যেন ডো ঢাকনা এবং বাটিতে লেগে না থাকে। এভাবে করে সুন্দর করে ডোয়ের সাথে তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি বোল নিয়ে নেব এবং বোলের ভেতর নিয়ে নেব গরম পানি। এই গরম পানির উপর আমাদের এই ডোয়ের বোলটি রেখে সুন্দর করে আরেকটি ঢাকনা দিয়ে চেপে ঢেকে রেখে আমরা ডো অ্যাক্টিভ হওয়ার জন্য ছেড়ে দেবো। যদি হাতে কম সময় থাকে তাহলে খুব সহজে 10 মিনিটের মধ্যে ডো এভাবে করে কিন্তু অ্যাক্টিভ করা যায়। আমি সাধারণত এভাবে করে বাড়িতে খুব দ্রুত ডো অ্যাক্টিভ করে নিই। এবার আধা ঘন্টা পর আমাদের ম্যারিনেট করা চিকেন নিয়ে নেব এবং চুলায় একটা প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণ রান্না সয়াবিন তেল। 3 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটারের কিউব। আমি এখানে 3টি বাটারের কিউব দিয়ে দিলাম। বাটার খুব সুন্দর করে সয়াবিন তেলের সঙ্গে মিশিয়ে গলিয়ে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং পেঁয়াজ খুব সুন্দর করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো গোটা গরম মশলা, 4-5টা দারুচিনি, এলাচ এবং 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে এর ভেতরে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে চিকেনটা একটু ভেজে নেব এবং সাথে সাথে কষিয়ে নেব। এভাবে করে সুন্দর করে প্রায় অনেকক্ষণ চিকেনটা কষিয়ে নিলে চিকেনের ভেতর থেকে একটু পানি বের হবে। এই সময় চুলা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এই পানি দিয়েই আমরা চিকেন খুব সুন্দর করে কষাতে থাকবো। প্রায় 10 থেকে 12 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো পানি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি
দিয়ে দিলাম এবং এই পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। আমরা যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাই চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন কুক করতে দিয়ে আমরা আমাদের অ্যাক্টিভ হওয়া ডো নিয়ে নেব। আমরা এবার এই ডো খুব সুন্দর করে দোলে মুথে ডোয়ের ভেতর থেকে বাতাস বের করে দিয়ে ডো থেকে লেচি কেটে নেব। আমি যেহেতু 4টি গার্লিক নান তৈরি করব, আমি এখানে 4টি লেচি কেটে নিলাম। এবার একটা বোলের ভেতরে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন এবং দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কুচানো ধনিয়া পাতা। এই রসুন এবং ধনিয়া পাতা খুব সুন্দর করে একটু মিক্স করে নেব। এবার আমাদের তৈরি করা লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নেব এবং সুন্দর করে শুকনো ময়দা ব্যবহার করে লেচিগুলো একটু লম্বাটে শেপের এভাবে করে নান তৈরি করে নেব। এভাবে করে নান বেলে নিয়ে উপরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন এবং ধনিয়া পাতার মিশ্রণ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে বেলনা দিয়ে চেপে চেপে একটু হালকা করে বেলে দেবো। এর ফলে রসুন এবং ধনিয়া পাতা খুব সুন্দর করে আমাদের নানের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এই একই প্রসেস ফলো করে সবগুলো নান তৈরি করে নেব। এই সময়ের মধ্যে আমাদের চিকেন কিন্তু সুন্দর করে কুক হয়ে যাবে। এবার চিকেনের ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে আরও অর্ধেক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। কালো গোলমরিচের গুঁড়া এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে জাল করে মিডিয়াম ফ্লেমে যখন আমাদের গ্রেভিটা প্রায় শুকিয়ে যাওয়ার মতো হবে তখন আমাদের চিকেনটা নামিয়ে নেব। আমরা চুলায় আর একটা প্যান দিয়ে এর ভেতরে আমাদের তৈরি করে রাখা নানগুলো সেঁকে নেব। মিডিয়াম ফ্লেমে আমাদের নানগুলো দিয়ে এক পাশ সুন্দর করে ব্রাউন কালার করে সেঁকে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে ছেঁকে নেব। এভাবে করে 2 পাশ উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে নানগুলো ছেঁকে নিয়ে উপরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি এভাবে করে নানের উপরে ছড়িয়ে দিয়ে নানগুলো প্যান থেকে তুলে নেব। এই একই প্রসেস ফলো করে সবগুলো নান সুন্দর করে ভেজে নেব। এবার একটা পরিবেশন পাত্র নিয়ে পরিবেশন পাত্রের এক পাশে আমাদের তৈরি করা নান এবং আরেক পাশে আর একটা বোলের ভেতরে আমাদের ব্ল্যাক পেপার চিকেন সুন্দর করে একটু পরিবেশন করব এবং উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এভাবে করে সুন্দর করে পরিবেশন করতে পারবো আমরা দারুণ মজাদার ব্ল্যাক পেপার চিকেন এবং গার্লিক নান। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সবসময়ের মতো বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।